এই মেয়েটি একটি রুটির দোকানে কাজ করে তার জীবন চালায়। কাছের মানুষ বলতে তার কেউ নেই। দোকানের মালিক একজন মহিলা যে কখনোই তার সাথে ভালো আচরণ করে না। মেয়েটির নাম মই। মইয়ের চেহারা তেমন একটা ভালো না, সারা মুখে ব্রণ আর দাগের ছড়াছড়ি। মই একজন সাধারণ রুটির দোকানের কর্মচারী হলেও সে অতীতে একজন শাওলিন কুম্ফু মাস্টার ছিল। হঠাৎ মইয়ের জীবনে ঘটে যায় কিছু রোমাঞ্চকর ঘটনা। পরবর্তীতে সে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে একজন ছেলে সেজে ফুটবল মাঠে চলে যায় ফুটবল খেলতে। কি এমনটা হয়েছিল মইয়ের জীবনে? কিভাবেই এমন বদলে গেল মই? কেনই বা সে ছেলে সেজে ফুটবল খেলতে গিয়েছিল? জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন গল্প শুরু করা যাক। মিস্টার ফাঙ্ক জাতীয় দল ফুটবল খেলায় একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিলেন। কিন্তু সে তার টিমমেট হ্যাং এর কথায় টাকার লোভে পড়ে ম্যাচ ফিক্সিং করে সেই 20 বছর আগেই নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমান সে মিস্টার হ্যাং এর পিছে পিছে ঘোরে। কোনো এক সময়ের সেই গোল্ডেন লেগ ফ্যাং মিস্টার হ্যাং এর দলের কোচ হতে চায়। মিস্টার হ্যাং এখন টিম ইভেলের মালিক। মিস্টার হ্যাং ফ্যাংকে বলে, তুই কি মনে করিস তোকে আমি আমার দলের কোচ বানাবো? 20 বছর আগের সেই কথা কি ভুলে গেছিস তুই? আর তোকে একটা কথা বলি, সেদিন আমার দলের লোকজনই তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আর সেই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা পা ছাড়া কিছুই নেই। এইভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। ফাংক নিজের ভুল বুঝতে পারে। নিজের দুঃখ ভুলে সে মদ খেয়ে মাতাল হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আবার এইদিকে আমাদের গল্পের নায়ক একজন শাওলিন কুম্ফু মাস্টার, যে কিনা তার কুম্ফু গুরু মারা যাওয়ার পরে কাজ না পেয়ে ভবঘুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছা থাকে যে সে প্রতিটি সাধারণ মানুষকে শাওলিন কুম্ফুর গুরুত্ব বোঝাবে। মানুষ যেন কুম্ফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেই জন্য সে একটি ট্রেনিং সেন্টার খুলে সেখানে মানুষজনকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়। কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। গল্পের শুরুতেই দেখানো হয় মিস্টার হাং এর শক্তিশালী ফুটবল টিম ইভিল গত 5 বছর ধরে ফুটবল শিরোপা জিতে আসছে। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে কিভাবে বারবার টিম ইভিল জিতে যায়, সে উত্তর দেয়, আমার টিম সবচেয়ে সেরা টিম এবং সেরা কোচ দ্বারা পরিচালিত, সেই জন্য আমরাই সবসময় জিতে থাকি। সংবাদ শেষে ফ্যাংক মিস্টার হাংকে বলে, আমি ভালো কোচিং করাতে পারবো, আমাকে তোমার টিমের দায়িত্ব দাও। তখন মিস্টার হাং বলে, তুমি কোনো এক সময়ের গোল্ডেন লেগ ছিলে। নানা ধরনের অপমানমূলক কথা বলে হাং তাকে সেখান থেকে বের করে দেয়। রাস্তার পাশে সেই বড় একটা টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিল। তখন ঠিক তার পেছন থেকে একজন ব্যক্তি বলে ওঠে, খেলোয়াড়রা ঠিক মতো করে বলে কি কিক মারতে পারে না? আমাদের গল্পের নায়ক হচ্ছেন এই ব্যক্তি, ইনার নাম হচ্ছেন সিং। সিং ফাংকে বলে, ফুটবল খেলা হচ্ছে পা এবং মনের সংমিশ্রণ। তখন ফাং সিংকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাচ্ছ? সিং বলে, আমি একজন কুম্ফু মাস্টার, শাওলিন কুম্ফু নিয়ে কাজ করছি। আমি চাই প্রতিটি মানুষ শাওলিন কুম্ফু শুধু মারামারির জন্য নয়, তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করুক। আর ঠিক তখনই একটি মেয়ে হাঁটার সময় কলার খসার উপর পা পিছলে পড়ে যায়। সিং বলে, যদি মেয়েটি কুম্ফু জানতো তাহলে সে এখন পড়ে যেত না, তাই সবার উচিত কুম্ফু শেখা। এই বলে ফাংকে একটা কার্ড ধরিয়ে দেয়। তখন বেচারা ফাং বলে, এসব আবল তাবল আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি একজন ফুটবল কোচ। এই বলে সে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ফাং তার ড্রিঙ্কের বোতলের ভেতরে সিং এর দেওয়া কার্ড ভরে দেয়। আর ঠিক তখনই সিং সেই বোতলটিকে একটি লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে ফাং বলে, কি হয়েছে? তুই ভাবছিস আমি তোর এসব পাগলামি দেখে রাজি হয়ে যাব? এই বলে সে সেখান থেকে চলে যায়। সিং মূলত রাস্তাঘাটে ময়লা পরিষ্কার করে। সবসময় তার পায়ে একজোড়া জুতা থাকে। জুতার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় সে ভালো ভালো জুতা দেখে আফসোস করে, ইস, আমার যদি এমন একজোড়া ভালো জুতা থাকতো। রাস্তায় যাওয়ার সময় এক ব্যক্তি একটি কন্টেনার নিচে পড়ে যায়। তারপর সে ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সিং একটি লাথি মেরে সেটা ঠিক করে দেয়। মূলত শাওলিন কুম্ফু মাস্টার সিং এর পা সবচেয়ে শক্তিশালী, সেজন্য তাকে স্টিল লেগ উপাধি দেওয়া হয়েছিল। সিং তার ময়লাগুলো বিক্রি করে বাড়ি ফেরার পথে একটা মিষ্টি বন রুটির দোকান দেখতে পায়। সেখানে সে দেখে একটি মেয়ে কুম্ফুর মাধ্যমে আটা মেখে বন রুটি বানাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। ও হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম হচ্ছে মই। মইকে সিং বলে, বাহ, তুমি তো অসাধারণ কুম্ফু জানো, আর তুমি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর। এই বলে টপাত করে একটা বনরুটি খেয়ে ফেলে। কথা বলতে বলতে আর একটা বনরুটি খেয়ে ফেলে। তখন মই বলে, একটি বনরুটির দাম 60 সেন্ট।
দুটির দাম $1। টাকা চাইলে সিং বলে, আমি একজন কুম্ফু মাস্টার, আমার কাছে এত টাকা নেই। এই বলে সে অল্প কয়েকটা কয়েন বের করে দেয়, কিন্তু মুই কিছুতেই রাজি হয় না। তখন সিং তার সেরা জুতা মুইয়ের কাছে বন্ধক রেখে চলে যায়। মুই নিরুপায় হয়ে জুতা জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সিং তার একজন কুম্ফু পার্টনারের সাথে দেখা করতে যায়। মূলত একটি হোটেলে ক্লিনার হিসাবে সে কাজ করত। সে একজন আয়রন হেড নামে পরিচিত ছিল। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে একটুও ব্যথা পেত না। সিং তাকে বুদ্ধি দেয়, দেখো, আমরা চাইলে আমাদের কুম্ফুকে গানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে পারি। বেচারা নিরাপয় হয়ে তার প্রস্তাবে রাজি হয়। এরপর তারা সেই হোটেলে গান গাইতে শুরু করে। গানের মধ্যে তারা বলে, আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ এবং আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। গানের লিরিক শুনে মানুষজন তাদের মাথা এবং পা পরীক্ষা করতে চলে আসে, কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগ তাকে মারছে, আর স্টিল লেগ ভাবে আয়রন হেড তার পায়ে মারছে। এভাবেই মারধর খেয়ে তারা তাদের বাসায় চলে যায়। পরের দিন মিস্টার ফাঙ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে প্রস্রাব করার সময় দেওয়ালের মধ্যে একটা ড্রিঙ্কসের বোতল দেখতে পায়। এটা সেই বোতল যেটা সিং লাথি মেরেছিল। ঠিক তখনই বোতলটি টান দেওয়ার সাথে সাথেই দেওয়াল ভেঙে পড়ে যায়। তখন দেওয়ালের অন্য পাশে একদল গুন্ডা সিংকে মারার জন্য পাকড়াও করে। সিংকে বলে, তুই এসে আমাদের বসের কাছে মাপ চা, তাহলে তোকে মাপ করে দেওয়া হবে। তখন সিং বলে, আজ আমি মারামারি করতে আসিনি, তবে তোদেরকে আজ ফুটবল খেলা শেখাবো। এই বলে সিং ফুটবল দিয়ে ওদেরকে সেই ধুলাই করে। তখন ফাঙ্ক সিং এর ফুটবল পারদর্শিতা দেখে অবাক হয়ে যায়। সিং একটা গুন্ডার কাছ থেকে কিছু টাকা নিয়ে বসে বসে ফলের জুস খায়। ফাঙ্ক সিংকে বলে, তোমার পা আমি কি একটু দেখতে পারি? এই বলে সে তার পা চেক করে। তারপর সিংকে বলে, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার শাওলিন কুম্ফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তখন সিং বলে, আসলেই তো আমি আমার কুম্ফুকে ফুটবলে কাজে লাগাতে পারি, কিন্তু কে আমাকে ফুটবল খেলা শেখাবে? ফাং বলে, আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে শেখাবো। সবার আগে তোমার একজোড়া ভালো জুতার প্রয়োজন। এই কথা শুনে সিং সেই বনরুটি দোকানে ফিরে যায়। কাছে গিয়ে সে তার জুতা ফেরত চায়, কিন্তু মই বলে, তোমার জুতা তো অনেক নোংরা ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এই কথা শুনে যখন মন খারাপ করে সিং চলে যাচ্ছিল, তখন মই তার জুতা জোড়া ফেরত দেয়। মই আসলে সেদিন জুতা জোড়া বাড়িতে নিয়ে সুন্দর করে সেলাই করে রেখেছিল। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার দরকার। সেই জন্য সিং পূর্বে যাদের সাথে কুম্ফু শিখেছিল সবার বাসায় যায়। সর্বপ্রথমে সে আয়রন হেডের কাছে যায়। সে তাকে বোঝায় যে আমরা চাইলে আমাদের কুম্ফুকে ফুটবলে কাজে লাগাতে পারি। তখন আয়রন হেড বলে, তোর কথা শুনে আমি আমার সুইপারের চাকরি হারিয়েছি, এখন টয়লেট পরিষ্কার করি, মাফ কর ভাই আমারে, আমি এগুলোর মধ্যে নাই। সিং এবং ফাঙ্ক আরেকজনের বাসায় যায়। প্রথমে সে ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও পরবর্তীতে সে বলে, কুম্ফুকে ফুটবলে কাজে লাগানো একটি বোকামি ছাড়া কিছুই নয়। এরপর তারা আরেকজন কুম্ফু মাস্টারের সাথে দেখা করতে একটি অফিসে যায়। যখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে, তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে যে আমরা যদি ফুটবল খেলি আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য। দুজন নিরুপায় হয়ে তাদের ছোট্ট কুম্ফু মাস্টারের কাছে যায়। সিং বলে, দেখো ছোট্ট ভাই, তোমাকে আমরা আমাদের কুম্ফু টিমে স্ট্রাইকার বানাবো। তখন ছোট কুম্ফু মাস্টার বলে, আমার যে নাদুস নুদুস মার্কা শরীর, আমি কিভাবে ফুটবল খেলতে পারি? আমাকে দিয়ে এসব হবে না, বরং তোমরা অন্য কাউকে দেখো। এরপর তারা আরেকজন কুম্ফু মাস্টারের কাছে যায়। সে মূলত একটি হোটেলের থালা বাসন ধোয়ার কাজ করত। যখন সিং তাকে ফুটবল খেলার জন্য বলে, তখন সে সিংকে উল্টো ধাওয়া মারে। সিং তার সহপাঠী সমস্ত কুম্ফু মাস্টারের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরত আসে। মূলত তারা 6 জন ছোটবেলায় একসাথে কুম্ফু শিখেছিল। সিং চলে যাওয়ার পরে সবাই তাদের পুরনো একটি ছবি বের করে অতীত জীবন সম্পর্কে ভাবতে থাকে। সিং যখন মন খারাপ করে ছাদের উপরে বসে সবার কথা ভাবতে থাকে, ঠিক তখনই বাকি 5 জন কুম্ফু মাস্টার সেখানে চলে আসে। এরপর সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একে অপরের সাথে হাত মেলায়। পরের দিন ফাং সবাইকে ফুটবল খেলা শেখানোর জন্য একটি মাঠে ডাকে। সিং ফুটবল ধরে যখন একটি কিক মারে, সেটি আকাশের মধ্যে হারিয়ে যায়। তারা অধীর আগ্রহে বসে থাকে কখন বলটি ফেরত আসবে। যখন বল ফেরত আসে, তখন তারা বল দূরে রেখে নিজেরাই বল ছাড়াই খেলতে থাকে। কোচ তাদেরকে একটু একটু করে ফুটবল খেলা শেখাতে থাকে। কিন্তু বিপত্তিবাদে যখন সিং ফুটবলে কিক মারে, সেটা অনেক দূর চলে যায়। তাই আস্তে আস্তে করে বল মারার জন্য ডিম দিয়ে তাকে প্র্যাকটিস করায়। কিন্তু ওই ডিমগুলো ছিল
নাদুস নুদুস কুম্ফু মাস্টারের। ডিম ভাঙার সাথে সাথে সে সেটা খেতে শুরু করে দেয়। তারপর বাকি 4 জন মিলে সেখান থেকে তাকে সরিয়ে নেয়। এরপর ফুটবল কোচ সিংকে একটি দেওয়ালে দাগ দিয়ে সেখানে বল মারার প্র্যাকটিস করতে দেয়। একটু পরে সে অসাধারণভাবে দেওয়ালে বল মারতে থাকে। এত জোরে বল মারে যে একটু একটু করে দেওয়াল ভেঙে যেতে লাগে। এভাবেই তারা আস্তে আস্তে করে ফুটবল খেলা শিখে যায়। প্রথম দিনে তারা পাড়ায় একটি লোকাল ক্লাবের সাথে ফুটবল খেলতে নামে, কিন্তু লোকাল ক্লাবের ছেলেপেলেরা আগে থেকেই গুন্ডা ছিল। সেই জন্য সেদিন কুম্ফু মাস্টারদেরকে তারা বেদম পিটানি দেয়। সব কুম্ফু মাস্টারদের মেরে বেহুশ করে দেয়। কোচ গিয়ে সিংকে বলে, ছোট্ট এই টিমের সাথে তোমরা পারো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? সিং বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলা তো একটি যুদ্ধ। অন্য দলের খেলোয়াড় কুম্ফু মাস্টারদেরকে নানাভাবে অপমানিত করতে থাকে। কিছুক্ষণ পর যখন সবার মধ্যে শাওলিন কুম্ফুর শক্তি চলে আসে, সবাই মিলে অন্য প্লেয়ারদেরকে ধোলাই দেয়। ধোলাই খেয়ে বাকি প্লেয়াররা মাঠ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে তাদের মধ্যে থেকে কয়েকজন প্লেয়ার এসে কুম্ফু মাস্টারদের কাছে মাপ চায় এবং তারা কুম্ফু মাস্টারদের দলের সাথে খেলতে চায়। এভাবেই ফাং কুম্ফু মাস্টারদেরকে নিয়ে একটি সুন্দর ফুটবল টিম গঠন করে ফেলে। পরবর্তীতে সুপার কাপের জন্য কুম্ফু মাস্টারদের দল রেজিস্ট্রেশন করে ফেলে। সিং একদিন রাতের বেলায় মুইয়ের সাথে দেখা করে। মুইকে সে জোর করে একটি মার্কেটে নিয়ে নানা ধরনের দামি জুতা জামা কাপড় দেখায় এবং বলে, আমি ফুটবল খেলে অনেক টাকা ইনকাম করলে তোমাকে এগুলো কিনে দেব। এভাবেই খুনসুটি করে সেদিন তারা বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে কুম্ফু মাস্টারের টিম মাঠে খেলতে যায়। অন্য প্লেয়ারের সাথে যখন বল সেন্টারিং করে তখন সিং এক টিকিকেই বলটিকে তাদের জালে জড়িয়ে দেয়। অন্য দলের প্লেয়াররা তখন অনেক বেশি অবাক হয়ে যায়। এসে খেলেই সেদিন কুম্ফু মাস্টারের দল জিতে যায়। দলটি জিতার সাথে সাথেই এই খবরটা মিস্টার হাংয়ের কানে চলে যায়। সে অবাক হয়ে যায় যে ল্যাংরা ফাঙ্কের দল এত ভালো খেলছে। অন্যদিকে কুম্ফু মাস্টাররা যে দলের সাথে ফুটবল খেলে তাদেরকেই তারা হারিয়ে দেয়। আসলে কুম্ফু মাস্টাররা এক একজন এক এক ধরনের পারদর্শিতা দেখিয়ে প্রতিটি ফুটবল ম্যাচ জিতে যায়। সারা দেশব্যাপী তখন নতুন একটি ফুটবল টিম এত ভালো করছে, তার জন্য চারিদিকে সুনাম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন কোম্পানি কুম্ফু মাস্টারদের স্পন্সর করতে শুরু করে। তারা তাদের পুরনো জুতা ফেলে দিয়ে সবাই মিলে একসাথে সেলিব্রেট করে। সিং এর সাথে তখন মুইয়ের দেখা হয়। সিং মুইকে বলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। এই বলে মুইকে সে একজোড়া জুতা গিফট করে। সিং মুইকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেদিন রাতে তারা অনেক মজা মাস্তি করে। কিছুক্ষণ পরে মুই সিংকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন সিং বলে, আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? সিং জানায়, ভালোবাসি না, তবে তোমাকে পছন্দ করি একজন বন্ধু হিসাবে। তখন মুই কান্না করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে অন্য আরেকটি দলের সাথে তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে প্রতিপক্ষ দল ভালোই খেলতে থাকে, কিন্তু সবাই মিলে যখন বল মারতে শুরু করে গোলকিপার প্রতিটি বলকে ধরে ফেলে। পরবর্তীতে গোলকিপার সেই বলটিকে ছুঁড়ে মারলে সোজা গিয়ে গোল হয়ে যায় আর খুব অনায়াসে তারা জিতে যায়। অন্য দলের খেলোয়াড়রা এটা দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু মিস্টার হাংয়ের ইভিল টিম ফাইনালে উঠে যায়। অন্যদিকে ফাইনাল খেলার আগের দিন সিং মুইয়ের সাথে দেখা করতে সেই বনরুটির দোকানে যায়। গিয়ে দেখে মুই সেখান থেকে চলে গেছে। দোকানের মালিককে জিজ্ঞাসা করলে সে বলে, মুই বনরুটিতে বেশি লবণ দিয়েছিল, তাই তাকে বের করে দিয়েছি। সিং রাস্তায় পড়ে থাকা একটি বনরুটি খেয়ে বুঝতে পারে যে আসলে মুই কষ্ট পেয়ে কান্না করলে সেই চোখের জল বনরুটিতে মিশে তা লবণাক্ত হয়ে গেছে। সিং এটা বুঝে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাওলিন কুম্ফু মাস্টার এবং ইভিল এই দুই দল অংশগ্রহণ করে। কুম্ফু মাস্টাররা প্রথমে ভালোই খেলতে থাকে। বল নিয়ে যখন গোলে অনেক জোরে কিক মারে, বল তখন গোলকিপার খুব সহজেই ধরে ফেলে। এটা দেখে কুম্ফু মাস্টাররা অনেক বেশি অবাক হয়ে যায়। গোলকিপার সিং এর দিকে বল এগিয়ে কিক মারতে বলে। সিং অনেক জোরে কিক মারে, কিন্তু গোলকিপার সেটা খুব সহজেই ধরে ফেলে। এরপর আবারও সিংকে গোলকিপার বল এগিয়ে দেয়। সিং তার সর্বশক্তি দিয়ে বলে কিক মারে, কিন্তু এবারও গোলকিপার খুব সহজেই সেই বল ধরে ফেলে। কুম্ফু মাস্টাররা এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এবার ইভিল দলের খেলোয়াড়রা বল নিয়ে এগিয়ে যায়। যখন তারা গোলে কিক মারে, বল গোলকিপারে গিয়ে ছিটকে পড়ে। গোলকিপার বলে, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার শরীর থেকে রক্ত ঝরিয়ে পড়ে। এরপর যখন ইভিল টিম আবার বল কিক করে, তখন সেটা গোলকিপার ও চাল ভেদ করে সোজা মাঠের বাইরে চলে যায়। তারা এতটাই শক্তিশালী হয়ে যায় যে কুম্ফু মাস্টারদের একেবারেই নাস্তানাবুদ করে দেয়। এভাবেই খেলার অর্ধাংশ শেষ হয়। ড্রেসিং রুমে সবাই হতাশ হয়ে বলে,
আমরা ওদের সাথে আর খেলতে পারবো না, ওরা অনেক বেশি শক্তিশালী। এমনকি কয়েকজন খেলোয়াড় তো পালিয়ে যায়। তখন মাত্র 8 জন খেলোয়াড় বাকি থাকে। এই 8 জনকে নিয়েই তারা আবার মাঠে নামে। প্রথমে কুম্ফু মাস্টাররা সবাই মিলে একটা ব্যারিকেড তৈরি করে ইভিল টিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু বলের প্রচন্ড আঘাতে সেটা মুহূর্তেই গুড়িয়ে যায়। এরপর নতুন গোলকিপার অনেক কষ্ট করে বল ঠেকাতে থাকে। এক সময় সে সিং এর কাছে বল পাস করে দেয়। সিং বলে কিক করলে সেটা ইভিল দলের গোলকিপারের হাতে লেগে গোল হতে থাকে, কিন্তু গোলকিপার রাগে গোলবারে ধাক্কা মেরে সেটি নষ্ট করে ফেলে। এরপর ইভিল টিম এমন আক্রমণ করে যে কুম্ফু মাস্টারদের গোলকিপারের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে মাঠ ছেড়ে চলে যায় বাধ্য হয়ে। ফলে তাদের একজন খেলোয়াড় কম পড়ে যায়। তখন সবাই যখন দুশ্চিন্তায়, হঠাৎ তাকমাথার একটি মেয়ে এসে বলে, আমি গলি, আমি শাওলিন সকার দলের সাবস্টিটিউট হিসাবে খেলতে চাই। সবার অজানা হলেও সিং তাকে চিনতে পারে, এটা আসলে মই। সিং বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? মাথানেড়া করছো কেন? ওদের সাথে তো আমরা পারবো না। তখন জানা যায় ইভিল টিম ড্রাগ নিয়ে খেলছিল বলে তারা এতটা শক্তিশালী হয়ে উঠেছিল। মই সিংকে বলে, তোমার জুতাগুলো ঠিক না। এই বলে সে নিজের হাতে সেলাই করা একজোড়া জুতা সিংকে উপহার দেয়। মুই গোলকিপার হিসাবে খেলতে নামে, কিন্তু সে ভুল করে অন্য দলের গোলবারে গিয়ে দাঁড়ায়। এটা দেখে সবাই হাসতে থাকে। পরে সে নিজের দলের গোলকিপারে ফিরে আসে। এরপর ইভিল টিম খুব জোরে বল মারে, কিন্তু মুই অনায়াসে বলটি ধরে ফেলে। সে বল ছুড়ে দেয় সিং এর দিকে। সিং এক লাফে বল কিক করে অসাধারণ ভাবে গোল করে। এই গোলের আঘাতে ইভিল দলের খেলোয়াড়রা ছিন্ন ভিন্ন হয়ে যায়। গোলই তো ল্যাংটাই হয়ে যায়। এটা দেখে গ্যালারিতে থাকা মিস্টার হাং অসুস্থ হয়ে পড়ে। এভাবেই শাওলিন কুম্ফু মাস্টারদের দলটি চায়না সুপার কাপ জিতে যায়। ভিডিওটির একদম শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের জানিয়ে দিই, আপনারা যদি সিনেমাটি পুরো দেখতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই জয়েন করবেন। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ঠিক আছে, বেশি বেশি লাইক দিবেন।